এবার আমি রসে দিয়ে দিচ্ছি। এই যে আগের মিষ্টিগুলো দেখুন কত ফুলেছে, কত মোটা হয়েছে। এই যে বানাতে কি কি লাগছে দেখুন, এখানে ক্ষীর নিয়েছি একটু, আর এখানে একটু ছানা নিয়েছি। আমি এই ক্ষীর আর ছানাটা ভালো করে একদম হাতের তালু দানা দিয়ে একদম সব একসঙ্গে ভালো করে এরম করে একটা দানাও যেন না থাকে, এরমভাবে একদম করে নেব ভালো করে, খুব সুন্দর করে মিক্স করে নেব। এই যে একদম খুব সফট করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এখানে অল্প সামান্য একটু খাবার সোডা, এইটা ব্যাস, আর এখানে একটু 2 চামচ মতো ময়দা, বড় চামচের 2 চামচ ময়দা দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে একটু টাইট করে মেখে নেবো। এবার আপনারা ঘি, এখানে যদি না থাকে, ফ্যাট না থাকে, তাহলে ঘিটা দিয়েও মেখে নিতে পারেন, বা সাদা তেল দিয়েও মাখা যায়। এই যে আমার এমনি শক্ত হয়ে গেছে। এই যে এবার আমি ভালো করে মেখে নিচ্ছি। এই যে আমার মাখা হয়ে গেছে। হ্যাঁ দেখুন থালা থেকে লাগছে না, আবার হাতটাও দেখুন। হ্যাঁ মানে এটা এরকম একটু শক্ত শক্ত করেই মাখাতে হবে। দিয়ে আমি এটা একটু রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। এটা একটু ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো, ততক্ষণ আমি সেরাটাকে বানিয়ে নিই। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এই যে এখানে চিনি নিয়ে নিয়েছি 500 গ্রাম। এবার আমি এই বাটির মাপে জল দেবো। এই 1 বাটি জল দেব। এখানে আমি কটা এলাচ আর লবঙ্গ দিয়ে দিলাম। এবার আমি রসটাকে একটু ফুটিয়ে নেব। এই রসটা আমার ফুটে উঠেছে, আমি 2 মিনিট মতো রসটাকে ফুটিয়ে নেব, একটু গাঢ় করে নেব 2 মিনিটের জন্য। খুব পুরো করব না রসটা, যেহেতু বাড়িতে খাবে, বাড়িতে খাওয়ার রসটা খুব মোটা না করলেও চলবে, হালকা রসেই বেশি খেতে ভালো হয়। এই রসটা আমার হয়ে গেছে। দে চিপচিপ করছে, তার মানে হয়ে গেছে। আর আমি মোটা করব না রসটাকে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি কড়াইয়ে তেলটা একদম লো হিটে রেখে দিয়েছি। এবার আমি ওগুলো বানিয়ে নেব। আমি এই যে সব লুচির মতো করে সব একটা করে ডো কেটে নিয়েছি, আর কিছুটা ছোট্ট ছোট্ট করে ডো কেটে রেখে দিয়েছি। হ্যাঁ প্রথমে আমি এরম করে খুব হালকা হাতে এগুলোকে একদম লুচির মতোই বানিয়ে নিতে হবে।
এই যে আমি একটা ডো করে নিয়েছি, তার মধ্যে এরকম একদম লিচির মতো দিয়ে এই ভিতরে একটা পুর ভরে দিলাম। পুর ভরে দিয়ে এই মুখটাকে ভালো করে বন্ধ করে দিতে হবে, একদম সমান করে নেওয়া, দিয়ে আবার হাতে করে 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 আলতো হাতে একদম গোল করে নিতে হবে। এই যে একদম গোল গোল করে বানাতে হবে, এরকম করে গোল গোল করে সবগুলো বানিয়ে নেবো। আর একটা দেখিয়ে দিচ্ছি, এই যে আমি আর একটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে এরকম করে নয় কেটে নেবেন, দিয়ে পুরটা ভরে নিলেন, ভালো করে মুখটাকে মেরে নিলেন। তারপরে আবার এই আলতো হাতে হাতের তালায় দিয়ে এরকম করে এই যে একটু ভালো করে আলতো হাতে খুব সুন্দর করে পাক দিয়ে নিতে হবে, তাহলে একদম গোল হয়ে যাবে। এই যে এই যে আমি সব বলগুলো তৈরি করে নিয়েছি, দেখুন। হ্যাঁ, কি সুন্দর গোল গোল করেছি, এরকম করে গোল গোল করতে হবে। এবার কম হিটে একদম লোতে আছে, এবার আমি দিয়ে দেবো বলগুলো, খুব একদম লোতে ভাজতে হবে। এখন নাড়বো না, একটু হবে, তারপরে নেড়ে দেবো সামান্য একটু হোক। এবার আমি একবার উল্টিয়ে দিয়েছি। হ্যাঁ, এই যে একদম লো ফ্লেমে একদম হবে। আস্তে আস্তে এগুলো আমার আর কতটা ফুলছে দেখুন। এই যে দেখুন কি সুন্দর করে ভাজা হচ্ছে, আস্তে আস্তে ভাজছি, একটু খুব ধীরে ধীরে ভাজতে হবে, একটু সময় লেগে এগুলো ভেজে নিতে হবে, তাড়াতাড়ি করলে হবে না, একটু ধীরে ধীরে ভাজতে হবে। আমি আরও ভেজে নেবো আরেকটু, আর ওপরটা যদি একটু শক্ত শক্ত হয় খেতেও খুব সুন্দর লাগবে, তার জন্য আরেকটু আমি কড়া কড়া করে ভেজে নেব। এই যে দেখুন আমার কত সুন্দর হয়েছে ভাজাটা। এই যে আমি এবার ছেঁকে তুলে নিচ্ছি, তেলটাকে ঝরিয়ে নেব। তেলটাকে ঝরিয়ে নিয়েছি ভালো করে, দিয়ে এবার রসে দিয়ে দিলাম। আর যখনই দেখবেন ভেসে উঠেছে তার মানে হয়ে গেছে। হ্যাঁ, আর এই যে আমি আবার
আমি একটু সময় নিয়ে ভাজলাম, আবার দিয়ে দিচ্ছি। এগুলো আস্তে আস্তে হয়ে যায়, এখন নেড়ে দেবো না, 2 মিনিট পরে নাড়তে হবে। এই যে এই মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তেলটাকে ঝরিয়ে নেবো ভালো করে। এবার আমি রসে দিয়ে দিচ্ছি। এই যে আগের মিষ্টিগুলো দেখুন কত ফুলেছে, কত মোটা হয়েছে। এই যে এইভাবে আপনারা বানাবেন। আমার এখনও রসটা গরম আছে, আমার আর গরম করতে লাগবে না, রসটা গরম আছে। হ্যাঁ, আমি এই কিছুক্ষণের জন্য ঠান্ডা যতক্ষণ হবে ঢাকা দিয়ে রেখে দিই। তারপরে ফিরে এসে দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, এই যে এই একটা মিষ্টি আজকে বানিয়েছি। এই মিষ্টিটা বানানোর জন্যে দেখুন মিষ্টিটা বানানো কীরকম হয়েছে আপনারা বলবেন। আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি, খুব লোভনীয় মিষ্টি একটা। এরকম কত নরম হয়েছে দেখুন। আর মিষ্টিটা আমি কেটে রেখে দিচ্ছি। এই যে দারুণ হয়েছে মিষ্টিটা। চলুন আমি কি করে বানিয়েছি মিষ্টিটা, পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা। আর ভালো লাগলে আমাকে একটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ বন্ধুরা সবাই। চলুন দেখা যাক কী করে আমি মিষ্টিগুলো বানালাম। এটা খুব সুন্দর, এরকম মিষ্টি বানিয়েছি আপনি দোকানেও পাবেন না। হ্যাঁ, চলুন দেখে নিই।